আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আব্দুর রহিম। প্রিয় ভাইরা, আবারও একটা ছোট্ট একটা মসজিদ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আসলাম। আশার ভিডিও এখন দেখবেন, আর দেখাবার যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলেন ভাই, আমরা সেই মসজিদ খান দেখি। তো প্রিয় ভাইরা, এখন আমরা সেই মসজিদের পাশেই রাস্তায় দাঁড়িয়ে আছি। দেখতেছেন একটা মেন রাস্তা, এখানে অনেক গাড়ি চলে। তো আমরা দেখবো আগে অজু করার জায়গা, যে এই মসজিদে আসলে এই ছোট্ট একটা টিনের মসজিদে কীরকম উজু করার পরিবেশ করছে সেটাই আমরা দেখব। তো চলে আসলাম অজুখানে। আপনারা দেখতেছেন যে এখানে 5টার মতো দেখাচ্ছে ব্লক দেওয়া আছে, এখানে 5জন মানে উজু করতে পারে। উজু করার জায়গা মানে ছোট্ট একটা জায়গা, কারণ গ্রাম অঞ্চলে জানেন তো যেসব ছোটো মসজিদ সেগুলো দেখাচ্ছে আসলেই অল্প জায়গা মিলে আর কি মসজিদের কাজকাম করে। দেখতেছেন যে আসলে একটা ছোট্ট একটা জায়গা। তো তারপরে এখন আমরা তো অজুখানা দেখলাম, এখন আমরা দেখবো আসলে সেই মসজিদ, যে আসলে এই মসজিদটা আসলে কেমনভাবে আমাদের মুয়াজ্জিন সাহেব কীভাবে খেদমতে যত্ন করে রাখে সেটাই আমরা দেখব। তো দেখতেছি আমরা সেই মসজিদের পাশেই, অর্থাৎ রাস্তার সাথেই, সুন্দর রাস্তার পাশেই এই মসজিদ খান। এখানে দেখছেন কত সুন্দর পরিষ্কার। সামনে একটা এখানে পাঁচি দেওয়া আছে, মানে অন্য কাজে ওখানে পাঁচি দেওয়া আছে। আর আমরা চলে আসলাম সেই মসজিদের গেটে। এখানে দেখতেছেন যে বাঁশের বাতা দিয়ে দেখাচ্ছে আপনার কি সুন্দরভাবে একটা গ্রিল বানানো হয়েছে, তারপরে সবুজ কালার অর্থাৎ নীল কালার আর কি রং দেওয়া হয়েছে। আর এদিকে এখানে আরেকটা আপনার এখানে উজু করার জায়গা আছে, যাতে বাইরে মানুষের পা ধুতে পারে, সেই পরিবেশটা করছে। এটা আসলেই সুন্দর একটা পরিবেশ, দেখতেই পাচ্ছেন। তো তারপরে দেখাচ্ছে, আমরা পরে লাস্টে জিজ্ঞাসা করবো মুয়াজ্জিন সাহেব যেটা কোন জায়গার মসজিদ, আসলে কোন জায়গায় অবস্থান করতেছে। তো এখানে একটা কি গাছও দেখতে পাচ্ছেন, ফুলের গাছ। আসলেই দেখে মনে হচ্ছে মুয়াজ্জিন সাহেব অন্যান্য মসজিদের চাইতেও একটু পরিষ্কার বেশি। তারপরেও সব মসজিদে আল্লাহর মধ্যে পরিষ্কার থাকে, কিন্তু তারপরে এই মসজিদটা আসলেই ভালোই লাগতেছে। দেখছেন কত সুন্দর। তো এখন আমরা দেখবো ভেতরে কেমনভাবে আছে সেই পরিবেশটা। চলেন আমরা এখন ভেতরে দেখি যে আসলে মসজিদের পরিবেশটা কেমন। তো আমরা ঢুকেই দেখতে পেলাম এখানে হয়তো সকালে হয়তো মক্তব পড়ানো হয়, মানে ছোটো ছোটো বাচ্চাদের আরবি পড়ানো হয়, একটা সাইনবোর্ড আর 2 কাতারের মতো বারান্দা। কারণ টিনের মসজিদে পড়া এগুলো 2 কাতারের মতো বারান্দা হয়। এখানে নামাজের পরিবেশ আছে, যাতে সুন্নত পড়তে পারবি, ফরজও পড়তে পারবি, তাদের মুসল্লি ব্যক্তি ব্যাপার। আর এই পাশে দেখাচ্ছে অনেক বদনা রাখা আছে, অর্থাৎ যখন আগে ট্যাপ ছিল না তখন এই বদনা দিয়েই তারা হচ্ছে উজু করছে, ওই স্মৃতিস্বরূপ রেখে দিছে। তো আর ভিতরে দেখাচ্ছে এটা আপনার লোয়ার গ্রিল দিয়ে এরা তৈরি করা হয়েছে। আসলে সুন্দর একটা পরিবেশ। তো তারপরে আমরা ভিতরে ঢোকার পর দেখলাম যে এখানে 3 কাতার, বিশেষ করে আমি যে করা মসজিদে ঘুরছি দেখা যাচ্ছে 3 কাতারই বেশিরভাগ মসজিদ গোনা, তিনের গোনা 3 কাতার আছে। তারপরে এখানে আর এক কাতার, অর্থাৎ 4 কাতার এই মসজিদটা। এই খুঁটি গোনাও দেখা যাচ্ছে সুন্দরভাবে রং করা, উপরে দেখতেছেন সিলিং দেওয়া আছে, এখানেও রং দিছে, ফ্যান ট্যান লাগানো আছে। আসলেই দারুণ একটা পরিবেশ। আমাদের মুয়াজ্জিন সাহেব কিন্তু এগুনা বেশিরভাগ খেদমত করে। আপনারা জানেন যে সব মসজিদে মুয়াজ্জিনরাই খেদমত করে, এই কারণ তাদের করতে হবে, কারণ তারাই দায়িত্ব থাকে। আমরা কিন্তু এভাবে পরিষ্কার করি না। তো এখন আমরা দেখাচ্ছে মুয়াজ্জিনের সাথে কথা বলবো যে আসলে এই মসজিদটা কোন জায়গায়, আর এখানে মেম্বার দেখতেছেন এখানে নামাজ পড়ানো হয়। আমরা মুয়াজ্জিনের সাথে কথা বলবো, মুয়াজ্জিন কি আমাদের জানায় কেমন কি, এটা আপনারা দেখতে পারবেন ভিডিও এখন দেখলেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আল্লাহ ভালোই আছে। আল্লাহ ভালো রাখছে না? তো আপনি একটু আমাদের এখন জানাবেন যে এখানে এই মসজিদটা আসলে কেমন মুসল্লি হয়, আর এখানে মসজিদটা কোন জায়গায় আছে, এই আপনারা এখন জানাবেন। বলবো, এটা হচ্ছে দড়িবামনগাড়া কাছারিপাড়া অক্তীয় জামে মসজিদ, অক্তীয় মসজিদ। তাই আমরা মানে এখানে কয়েকটা সরকারি অফিস আছে, সরকারি অফিস মিলিয়ে এবং রাস্তাঘাটের মুসল্লিগণ এবং এই এলাকাবাসী সবাই মিলে মোটামুটি ধরেন প্রতি অক্তেই 2 কাতার মুসল্লি হয় মসজিদে। আমি মসজিদের মুয়াজ্জিন বা ইমাম, আমি সবসময় থাকি মসজিদের নামাজ কালাম পড়াই, আজানও দেই। তাই আমি সবচেয়ে ভালো জানি এলাকার মানুষ সর্বনিম্ন 2 কাতার প্রতি অক্তেই হয়। আপনি হচ্ছে মানুষের দাওয়াত দেন যে নামাজের বিষয়ে এরকম মানুষের? জি জি জি, দাওয়াত দেওয়া হচ্ছে এবং সকালবেলা মসজিদে ছেলে মেয়ে মিলিয়ে মুক্তব পড়ানো হচ্ছে। এই কোরআন শিক্ষা আমি তো দিচ্ছি, তাতে অনেক ছাত্র পাওয়া যাচ্ছে আর কি। তাতে আমাদের গ্রাম অঞ্চলে সেভাবে মানুষ আসলে নামাজ খুব কমই পড়ে। জি 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 জি, হ্যাঁ এই বিষয়ে হ্যাঁ, আমি ডাকতেছি, মানুষ আসতেছে, অনেক অগ্রসর হয়েছে।
যে নামাজ ফরজ, এই জন্য দেখাচ্ছে মানুষ সবাই নামাজ পড়ে। হ্যাঁ, আমি বলছি যে মানুষ সবাই মরণশীল, এবং হাদিস দ্বারা কিছু বোঝা যায়, তারপর দেখা যায় পাঁচ ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ আল্লাহর হুকুম গুরুত্ব সহকারে আদায় করতে হয়, আল্লাহর হুকুম আল্লাহর রাসূলের সুন্নতের তরিকায় চলতে হয়, সুন্নতে আমল করতে হয়। এই কারণে এখন দেখা যাচ্ছে অনেক মুসল্লি অনেক বৃদ্ধি হচ্ছে। তাই নতুন মসজিদ হিসেবে নতুন জায়গা, নতুন মসজিদ, নতুন মানুষ, এই তারা অবুঝ, তার বুঝে শুধু আস্তে আস্তে আমি মসজিদ দিকে অগ্রসর করাচ্ছি বা আনতেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ।